আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমজাইক্রো থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আইতাছি। আর আজকে যে ভিডিওটা এটা হইলো, আমরা আছি অনেক খামারি বা যারা নতুন আছে বা বিদেশে ছিল বা দেশে নতুন করে খামার টামার করতে চাইতেছি, কিন্তু অনেকেই দেখা যায় যে এই জিনিসগুলো খুব ইগনোর করে, যেগুলো হইলো যদি আপনি খামার করতে চান তাহলে নিজের কাজগুলো নিজেরই করতে হবে। অনেকে গোবর দেখে নাচ শিক্ষায় ঠিকমতো কাজ করতে পারে না, এগুলো গোসল টোসল করা নেই। যদি আপনি নিজে না করেন তাহলে আপনার এই প্রাণীগুলোর প্রতি মহব্বত আসবে না। আর লোক দিয়ে যদি আপনি করান তাহলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি প্রফিটের মুখ দেখতে পাবেন না। কারণ আপনি যে কয় টাকা প্রফিট করবেন তার মধ্যে থেকে খরচ টরচ বাদ দিয়া, আপনার লোকের খরচ বাদ দিয়া আর দেখা যাবে যে ওরকম প্রফিট আসতেছে না। তো এই যে গরুগুলো দেখতেছেন যে কয়টা আছে, এগুলো আমি নিজেই পালন করছি, আর এগুলোর পরিচর্যা সব কিছু আমরাই করছি ফ্যামিলিগতভাবে সবাই মিলেমিশিয়া। তো যে কারণে এটার যদি প্রফিটের পরিমাণ যদি একটু কমও আসে তাও এটা আমাদেরই পোষাবে, কারণ আমরা এখানে কোনো এক্সট্রা যে লেবার কস্ট, এই লেবার কস্টটা নাই। তো সবাই পশু পাখি যাই পালেন, যেটাই পালেন, যেভাবে পালেন, নিজের শরীরের যত্ন যেভাবে নিতে হয় এই পশু পাখিগুলোর যত্ন কিন্তু সেভাবেই নিতে হয়। টাইম টু টাইম খানা দানা, গোসল, তারপরে পয় পরিষ্কার, ওষুধপাতি সব কিছুই। তো আমার যে গরুগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ খুব সুস্থ এবং সবল। আর আমার এগুলোর প্রতি একটা সময় সকাল এবং বিকাল দুইটা সময় এবং সারাদিন আরও কয়েকবার আসি এবং দেখি, এগুলো পরিচর্যা করি, সব কিছু করি। তো এবার এসে যারা খামার করতে চাইতেছেন বা খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন, তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন যে নিজে যতটুকু এবিলিটি আছে, আপনার 2টা 3টা 4টা 5টা আপনি যতটুকু করতে পারবেন তার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। জুলুম করে বেশি করার কোনো প্রয়োজন নাই। তো সকালবেলায় কিছু কাম থাকে, মূলত আমি সকালবেলা ঘুম থেকে ওইটাই ভিডিওটা অনেক দিন ধরে কর্ম ভাবতেছি, কিন্তু ওরকমভাবে করা হয় না। তো আজকে দেখতেছেন যে সকালে গড়ি টড়ি সব পরিষ্কার টরিষ্কার কইরা আমি খাবারের পাত্রগুলো পরিষ্কার করে এগুলোর মধ্যে কি পানি দিয়ে দিতেছি, একটু পরে খাবার দিয়ে দেবো সকালে। তো এভাবে আপনারা প্রত্যেকটা জিনিস একটা টাইমিংয়ের ভিতরে করবেন, তাহলে এই জিনিসগুলো সবচেয়ে ভালো হবে এবং আপনার পশুগুলো খুব সুন্দর থাকবে এবং ভালো থাকবে। তো আপনি দেখতেছেন যে আমরা খাবার অলরেডি দিয়ে দিছি সবগুলারে। আমার একটা মহিষার একটা ছোট একটা গাইও আছে, আর এগুলো হলো সব সার। আর আপনারা জানেন যে আমি মোটামুটি ক্যাটেলের সার মোটা তাজাকরণ করতেছি। আর আপনারা জানেন যে সার মোটা তাজাকরণের জন্য পয় পরিষ্কার বা গোসল, খাবার দাবার এগুলো মেনটেনেন্স করাটা এটা খুবই জরুরি। কারণ আপনি যদি ঠিকমতো গোসল না করান তাহলে আপনার সারগুলোর গ্রোথ তেমন একটা আসবে না এবং আপনি ভালো একটা রেজাল্ট কখনোই আশা করতে পারবেন না। আর একটা কথা হলো, আপনার খামার যদি অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, তাহলে আপনার খামারের রোগ বিসুখ, অসুখ বিসুখ এগুলো লেগেই থাকবে। এগুলো কখনোই আপনি ছাড়াতে পারবেন না এবং আপনার গরুগুলো শুকিয়ে যাবে, ঠিকমতো খাবে না, কারণ রোগের আক্রমণের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।